হচ্ছে অ্যানিমেলের একটু ছায়া ছিল। আমি এটা একটু ভুল বলছেন, আমি বলছি হচ্ছে ভায়োলেন্স ডিজাইন কিছুটা অ্যানিমেলের মতো ছিল। তো এইটা যে আমি প্রথম করছি অথবা এটা হয় না, আর অ্যানিমেল থেকে নিচ্ছে সেটাও হয়তো আপনারা জানেন না। আর আপনি যেটা কথা বললেন অ্যানিমেল সিনেমাটা, অ্যাকচুয়ালি ধরেন পৃথিবীতে কোটি 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 সিনেমা আছে, সব সিনেমা আমার পক্ষে জায়গা সম্ভব না। তো আমি আমার ভাবনার জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করছি, কোথাও থেকে যদি কোনো কিছু মিলে যায় তো এটা আসলে আমি জানি না। আর এই ভায়োলেন্স, যেহেতু বরবাদ দেখছেন, আমার ভায়োলেন্সের একটা সিগনেচার পাইছেন। আমার মনে হয় এটা একটা আলাদা একটা সিগনেচার ছিল, আমার নিজস্ব একটা স্টাইল ছিল। তো ওই স্টাইলের মধ্যে বা ওইখানে যেরকম একটা সিগনেচার পাইছে, আশা করি এখানে আমার একটা সিগনেচার পাবেন, যে না এটা হৃদয়ের ফিল্ম। শুধু রাক্ষস না, আমি চাই বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী ছড়ায় যায়। সেই জায়গা থেকে তো আমার সিনেমা যেহেতু আমি তো চাইবি। হ্যাঁ, আমাদের এরকম প্ল্যান আছে। আমরা কত সময় করছি, এনজয় করবে সবাই। প্রভাবিত কি করে জানি না, সিনেমা হয় আমার কখনো হয় না প্রভাবিত। আমার কাছে মনে হয় না সিনেমা প্রতিষ্ঠান তো এখানে ডিরেক্টর দায়িত্ব নিয়ে বসে না, এটা আমার বিশ্বাস মনে হয়। তো আমি আসলে দর্শকরে মানে এন্টারটেইন করার জন্য সিনেমা নির্মাণ করি। তো আমার মনে হয় যে সবাই পাবে, ওই আনন্দটা পাবে। একটা রোমান্টিক ফিলিং সৃষ্টির শুরু থেকেই কিন্তু প্রেমের জন্য কিন্তু যুদ্ধ। সো আমি তো সৃষ্টির মানুষ না, প্রেমের মধ্যে যুদ্ধ থাকবে, সব প্রেমে যুদ্ধ হয়। সেটা ধরেন মারামারি হোক আর বোঝা পোড়ায় হোক, এক ধরনের মানে ইয়ে থাকে। থ্যাংক ইউ।